নাম গর্জন, ডাকনাম গর্জন নামেই তাকে সবাই চিনতেন। তিনি আমাদের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের অধিবাসী ছিলেন। হঠাৎ বৃষ্টির মৌসুমে নয়, শুকনো মৌসুমে তিনি আম গাছে উঠে আম পাড়তে উঠেছিলেন। হঠাৎ কোনো কারণে সে একাই গাছ থেকে মাটির নিচে ডাল ভেঙে পড়ে যায়। এমন তো অবস্থায় এলাকাবাসী তাকে অল্প স্বরে চিকিৎসার ব্যবস্থা নেয়। তারপর এলাকাবাসী এবং তার আত্মীয়দের, ঘনিষ্ঠ আত্মীয়দের সুপরামর্শে তাকে ভালো চিকিৎসার জন্য মুন্নু মেডিকেলে আমরা নেওয়ার জন্য সবাই মত ইচ্ছুক করে। তার অবস্থা আমরা জানি, এই ভিডিওতে আপনাদের দেখালে বুঝতে পারবেন। এখানে আমরা বুঝতে পারছি যে তার মুখের ঠোঁট ফেটে দাঁত উপরে নিচে ভেঙে গেছে। হাড্ডির অবস্থা, কোমরের হাড়ের অবস্থাও খুবই খারাপ। তারপরও আমরা তাকে আল্লাহর রহমতে সান্ত্বনা দিচ্ছি যে আপনি ভালো হবেন, আপনাকে আমরা সুচিকিৎসার জন্য আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি। উনি তখন কথা বলতে লাগছিলেন এবং মনে সাহস পেয়েছিলেন। তখন আমরা সবাই মিলে গর্জন ভাইকে একটু সংক্ষিপ্ত আকারে একটু সেবা যত্ন করতে থাকি। তারপর তার আপনজন, একটি ছেলে এবং একটি মেয়ে, তাদেরকে আমরা ফোনে তাদের সাথে কথা বলি যে আপনার বাবা আম গাছ থেকে পড়ে গেছে, আমরা প্রতিবেশী সবাই আছি তার পাশে, আপনারা যা বলবেন আপনাদের সুপরামর্শে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করব। এবং আমরা আগেই, আপনাদের আসার আগেই আমরা ফার্স্ট মুন্নু মেডিকেলে নিয়ে যাচ্ছি, আপনারা সেখানে আসেন। তারপর আমরা সেখানে সব লোকজনের সাথে কথা বলে, এলাকার আরও লোকজন ছিল, বেশি সময় নেইনি, যদিও আমি অনেকক্ষণ কথা বলছি। অল্প সময়ের মধ্যেই আমরা সবাই মিলে আমরা তার ব্যবস্থা করি। তাকে মুন্নু মেডিকেলে নেওয়ার জন্য আমরা তৎক্ষণাৎই প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা এলাকার প্রতিবেশী সবাই মিলে আমরা আনুমানিক ধারণা করেছি যে তার কোমরের হাড্ডি ভেঙে গেছে। তো যাই হোক, পরে সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা তাকে মুন্নু মেডিকেলে নিয়ে যাই। আমরা মুন্নু মেডিকেল এখন নেওয়ার জন্য তাকে একটি গাড়ি খোঁজার জন্য বললাম বকুল ভাইকে। বকুল ভাই একটি গাড়ি রেডি করছে, আমরা তাকে গাড়িতে উঠিয়ে মুন্নু মেডিকেলে নিয়ে যাচ্ছি। এই মুন্নু মেডিকেলে নেওয়ার পর মুন্নু মেডিকেলে রাস্তায় আমরা হ্যালো বাইক পাই। হ্যালো বাইকটি আমাদের এলাকার বড় ভাই বকুল ভাই, তাকে সঙ্গে করে সঙ্গে সঙ্গে আমরা চলে যাই মুন্নু মেডিকেল। মুন্নু মেডিকেলে গিয়ে আমরা সরাসরি তাকে এখন ইমার্জেন্সিতে ভর্তি করব। ইমার্জেন্সিতে ভর্তি করে আমরা তাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখি। 1 ঘন্টার পর তার মেয়ে সে তার শ্বশুরবাড়ি থেকে তাকে দেখতে আসে। তারপর সেখানকার কর্মরত ডাক্তার তাকে অনেকক্ষণ ট্রিটমেন্ট দেওয়ার পর সিদ্ধান্তে হয় যে তাকে সুচিকিৎসা এবং ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকা নিতে হবে। তৎক্ষণাৎ এলাকাবাসীর সুপরামর্শে, তাদের আত্মীয়দের সুপরামর্শে তার কন্যা তাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠায়। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। তখনও তিনি সুস্থ, অনেক ভালোভাবে কথা বলছেন, আমাদের সাথেও কথা বলেছেন। আমাদের অনেক খারাপ লাগছে, কারণ আমরা কান্না করে দিচ্ছি। আমার নিকটতম প্রতিবেশী তখন ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যায় ওনার মেয়ে এবং মেয়ের জামাই। উনি দীর্ঘ 4 থেকে 5 দিন ঢাকাতে সুচিকিৎসা নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। তাকে পরে আরেকটি অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসা হয়। এটাই মানুষের জীবন। আমিন।